শ্রীভূমি কিন্তু বলতে গেলে অন্যদের থেকে এগিয়ে আছে যথেষ্টই কাজকর্মের দিক থেকে। মানে নর্থের ফ্রন্টে এবং কলকাতার যে সমস্ত পুজো হয় তার মধ্যে আমি যদি বলি, মানে মানুষের যে লাইন যাবে তার জন্য এক সাইডে বাঁশ দিয়ে ব্যারিকেড মতো করা থাকে, তো সেটা এরা এখন থেকেই করে ফেলেছে। এবং যেখানে মানে প্যান্ডেলটা একটু ভেতর দিকে হয় তার আগে 3-4টে গেট থাকে, তো রাস্তার উপর দিয়ে 2-3টে গোলাকাটার ওই দিক দিয়ে একটা যেতে গেলে দেখা যায়, লেকটার্ন আসার আগে একটা দেখা যায়। তো সেগুলো প্রায় শেষের ফিনিশিং টাচ দিচ্ছে। আর টিন দিয়ে সাইডগুলো পুরোটাই ঘিরিয়ে রেখেছে যাতে বেশি কিছু এখন দেখা না যায়। অন্য জায়গাগুলোতে লাইটিংয়ের বোর্ড দেখলে তখনও কিন্তু লাগানো হয়নি, কিন্তু এই শ্রীভূমি একটু আগে বা পরে লাইটিংয়ের বোর্ডগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এমনিও এখানে পুজোর সময় টিনগুলো দেয়া থাকে। দমদম পার্কের পরে এখানে একটা ঝিল মতো আছে, বেশ বড় ঝিলটা। তো বিশ্বকর্মা পুজোর 2 দিন আগে এখানে প্রচুর বিশ্বকর্মা ঠাকুর ছিল, তো সেটাও আমি ক্যাপচার করেছিলাম, তাই শেয়ার করলাম। তারপরে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মানে ওই 15 নম্বর থেকে উল্টোডাঙা ছাড়িয়ে একটুখানি প্রায় একটার পর একটা, মানে 4 পা এগোতে না এগোতে একটার পর একটা বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হয়েছিল। আর এদিকে বাগুইআটি, কৈখালি এই দিকগুলোতেও প্রচুর প্যান্ডেল হয়েছিল, তবে একটু দূরত্ব মানে ওখানে 4 পা দূরত্ব হলে এখানে 8 পা 10 পা এরকম দূরত্বে হবে।